এছাড়াও প্রকাশ করে যে গোপন কথোপকথনেও তোমার নাম এত শক্তিশালী যে তা উপেক্ষা করা যায় না। তুমি কি জানো কেন এই সাক্ষাৎটি হয়েছিল? কারণ আলো লুকানো যায় না, এবং তারা তোমাকে মুছে ফেলার, নীরব করার বা বরখাস্ত করার যতই চেষ্টা করুক না কেন, তোমার উপস্থিতি স্বীকার করতে হবে। এই পাঁচজন ব্যক্তি ভেবেছিল তারা তোমাকে বিশ্লেষণ করতে পারে, তোমাকে নিয়ে আলোচনা করো, তোমার ভবিষ্যৎ কেমন হওয়া উচিত তা নির্ধারণ করো। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে, তারা ঈশ্বর নন। তারা ভুলে গেছে যে তোমার ভাগ্যের উপর স্বর্গেরই শেষ কথা তাদের মতামত নয়। তবুও ঈশ্বর তাদের কথা বলতে দিয়েছেন, কারণ তাদের কথা তাঁর হৃদয়কে উন্মোচিত করেছে। গত রাতটি কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা ছিল প্রকাশের জন্য। ঈশ্বর তাঁর আলোর তরবারি হাতে অদৃশ্যভাবে সেখানে দাঁড়িয়েছিলেন এবং দেখছিলেন তারা কিভাবে তোমার চরিত্র বিশ্লেষণ করছে। তিনি প্রতিটি শব্দ শুনেছিলেন, তিনি প্রতিটি বাক্য লিখেছিলেন, এবং এখন স্বর্গ তোমাকে একটি কপি দিচ্ছেন, কারণ ঈশ্বর চান না যে তুমি আর অজ্ঞতার মধ্যে থাকো। এই বার্তাটি পরচর্চা সম্পর্কে নয়, এই গোপন রহস্যটি প্রকাশ সম্পর্কে। এটি সত্যকে তোমার চোখের সামনে উন্মোচিত করার বিষয়, যাতে তুমি অবশেষে জানতে পারো কে তোমার সাথে আছে এবং কে তোমার বিরুদ্ধে। প্রথম ব্যক্তি তিক্তভাবে কথা বলেছিল। তিনি বললেন যে তোমার ব্যক্তিত্ব অত্যধিক শক্তিশালী, অত্যধিক উজ্জ্বল, অত্যধিক দৃঢ়, এবং এটি অন্যদের ছোট মনে করে। তিনি তোমাকে ভয় দেখানোর জন্য অভিযুক্ত করেছিলেন, যখন বাস্তবে তার নিজের নিরাপত্তাহীনতা তার মধ্যে প্রকাশ পায়। তিনি বললেন যে তুমি এমন একজন যাকে নিয়ন্ত্রণ করা যায় না, এমন একজন ব্যক্তি যিনি এমন কর্তৃত্বের সাথে চলাফেরা করেন যা সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের বিরক্ত করে। তিনি তোমার শক্তিকে উপহার হিসেবে নয় বরং হুমকি হিসেবে দেখেছিলেন। তিনি তোমার সম্পর্কে যা বলেছিলেন তা প্রকাশ করে যে তার ঈর্ষা হাসির আড়ালে লুকিয়ে আছে। এই ব্যক্তি তোমাকে সমর্থন করার ভান করেছে, কিন্তু গত রাতে তার কথা তার ঈর্ষাকে প্রকাশ করেছে। দ্বিতীয় ব্যক্তিটি ভিন্ন কথা বলেছিল, তার কথা অন্যদেরও হতবাক করে দিয়েছিল। সে স্বীকার করেছে যে তোমার মধ্যে ঐশ্বরিক কিছু আছে। সে বলল, আমি যতই চেষ্টা করি না কেন, আমি এই ব্যক্তির আচরণ সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারি না। মনে হচ্ছে যেন তারা মহান কিছু, পবিত্র কিছু দ্বারা প্রভাবিত হয়েছে। তারা তোমার ব্যক্তিত্বকে চৌম্বকীয় বলে বর্ণনা করেছে, যেন স্বর্গ নিজেই তোমার কর্মের মাধ্যমে জ্বলজ্বল করছে। তারা স্বীকার করেছে যে আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন তখন পরিবেশ পরিবর্তিত হয়। তারা স্বীকার করেছে যে তারা কখনো কখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নগুলিতে আপনি আলোয় ঘেরা বলে মনে হন। এই ব্যক্তি তোমাকে অনেক প্রশংসা করে, কিন্তু সে তোমার কাছে এটা স্বীকার করতে ভয় পাচ্ছে। তারা যা বলেছে তা দেখায় যে এমনকি ছায়ার মধ্যেও তোমার আলো একটা ছাপ ফেলে গেছে। তৃতীয় ব্যক্তি তার উদ্দেশ্য লুকানোর চেষ্টা করেছিল। তারা তোমার কথা বলার সময় হেসেছিল, তোমার চরিত্রের কিছু অংশ নিয়ে মজা করেছিল, বলেছিল যে তুমি খুব সংবেদনশীল, খুব আবেগপ্রবণ, খুব যত্নশীল। তারা এটিকে দুর্বলতা বলেছিল, কিন্তু ভগবান যা প্রকাশ করেছিলেন তা হল তাদের হাসির পিছনে ভয় ছিল, কারণ তারা জানে যে তোমার করুণা তোমার সবচেয়ে বড় অস্ত্র। তারা জানে যে গভীরভাবে অনুভব করার ক্ষমতা, অন্যদের দ্বারা বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও যত্ন নেওয়ার ক্ষমতা, এমন একটি ঐশ্বরিক শক্তির লক্ষণ যা তারা কখনো অনুকরণ করতে পারে না। তারা যা বুঝতে পারে না তা উপহাস করেছিল, তারা যা সহ্য করতে পারে না তা ছোট করার চেষ্টা করেছিল। তাদের কথা উপহাসের আত্মাকে উন্মোচিত করেছিল, এবং স্বর্গ এখন এটিকে আলোকিত করেছে যাতে আপনি আর তাদের একজন প্রকৃত বন্ধুর সাথে বিভ্রান্ত না করেন। চতুর্থ ব্যক্তি সবাইকে অবাক করে দিয়েছিল। তার কণ্ঠে আগুন ছিল। সে তোমাকে রক্ষা করেছিল। তিনি ঘরটি নীরব করে দিলেন যখন তিনি বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না? এই ব্যক্তি নির্বাচিত। তার ব্যক্তিত্ব সাধারণ নয়। তার স্থিতিস্থাপকতা, তার আগুন, প্রতিটি পতন থেকে পুনরুদ্ধারের ক্ষমতা প্রমাণ করে যে সে মহানতার জন্য তৈরি। এই ব্যক্তি গোপনে তোমার জন্য দাঁড়িয়েছে। সে নীরবে তোমার জন্য প্রার্থনা করেছে। তুমি যখন আশেপাশে ছিলে না তখনও সে তোমার সম্পর্কে ইতিবাচক কথা বলেছে। গত রাতের তার কথা তার আনুগত্য প্রকাশ করেছে। সে নিখুঁত নয়, কিন্তু সে তোমার মধ্যে এমন কিছু দেখতে পায় যা অন্যরা অস্বীকার করতে পারে না।
এই ব্যক্তি তোমার কাছের একজন স্বর্গীয় মিত্র, এমনকি যদি তুমি সবসময় তার উপস্থিতি লক্ষ্য না করো। এবং তারপর পঞ্চম ব্যক্তিটি এলো। তার কথাগুলো দেবদূতকেও অবাক করে দিল। সে সামনে ঝুঁকে অদ্ভুত তীব্রতার সাথে বলল, যদি এই ব্যক্তি কখনো তার পূর্ণতা উপলব্ধি করে, তাহলে পৃথিবী আর কখনো আগের মতো থাকবে না। যদি সে কখনো তার ব্যক্তিত্বের শক্তি উপলব্ধি করে, তাহলে কেউ তাকে থামাতে পারবে না। এই ব্যক্তি তোমাকে গভীরভাবে দেখছে, যেন একজন পর্যবেক্ষক কোনো ভবিষ্যৎবাণীর সত্যতার জন্য অপেক্ষা করছিলেন। তারা বলেছিলেন যে আপনার ব্যক্তিত্বে এমন এক ঐশ্বরিক শক্তি রয়েছে যা রাক্ষস এবং মানুষকে উভয়কেই ভয় দেখায়। তারা বলেছিলেন যে আপনি সাধারণ নন। আপনি সাধারণ নন এবং আপনার জীবনে এমন কিছু লেখা আছে যা তারাও বুঝতে পারে না। তাদের কথাগুলি স্বীকারোক্তি এবং ভবিষ্যৎবাণী উভয়ই ছিল। তারা জানে যে আপনি অন্ধকারের রাজ্যের জন্য বিপজ্জনক। তারা জানে যে একবার আপনি আপনার আহ্বান সম্পূর্ণরূপে গ্রহণ করলে দরজা খুলে যাবে, শৃঙ্খল ভেঙে যাবে এবং জীবন বদলে যাবে। স্বর্গ এখন আপনাকে কেন এই কথা বলছে? কারণ অনেক দিন ধরে আপনি নিজেকে সন্দেহ করে আসছেন। আপনি ভেবেছেন যে লোকেরা আপনাকে দেখলে কি ভাববে। আপনি প্রত্যাখ্যানের জন্য কেঁদেছেন। গোপনে আপনার নাম এত শক্তিশালী যে এক রাতে 5 জন লোক আপনার সম্পর্কে কথা বলতে জড়ো হতে পারে তা না জেনে। আপনাকে অবমূল্যায়ন করা হয়েছে, কিন্তু তাদের গোপন সাক্ষাৎ এটি সত্য প্রমাণ করে। আপনি অবিস্মরণীয়। আপনার ব্যক্তিত্ব একটি শক্তি। এটি উপেক্ষা করা যায় না। এমনকি আপনার শত্রুরাও আপনাকে উল্লেখ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। এবং এখন মহাদেবজি বলছেন যে লোকেরা যদি অন্ধকারে আপনার সম্পর্কে কথা বলে তবে আমি আলোতে তা প্রকাশ করব। যদি তারা গোপনে চক্রান্ত করে তবে আমি আপনার আত্মার কাছে তা প্রকাশ করব। যদি তারা তোমাকে অভিশাপ দেয়, আমি এটাকে আশীর্বাদে পরিণত করব। ঈশ্বর তাঁর বাক্য দিয়ে আকাশকে কাঁপিয়ে দিচ্ছেন। এটি কোনো ছোট জিনিস নয়। এটি একটি ভবিষ্যদ্বাণীমূলক চিহ্ন। 5টি কণ্ঠ তোমার সাথে আলোচনা করার জন্য একত্রিত হয়েছে। কিন্তু এই শব্দগুলির মধ্যে কোনটি তোমার জীবনে ঈশ্বরের বাক্যের চেয়ে বড় নয়? তুমি সিলমোহর প্রাপ্ত। তুমি নির্বাচিত। তুমি তারা যা বলে তা নও। তুমি মহাদেবজি যা বলেন তা তুমি। আমার সন্তান, তুমি শক্তিশালী। তুমি দীপ্তিমান, তুমি করুণাময়, তুমি চৌম্বকীয়, তুমি আমার। তারা তোমার মধ্যে যা দেখে তা সত্যের একটি অংশ মাত্র। তারা বোঝে না যে তোমার জন্মের আগে আমি তোমার আত্মাকে ঢেকে রেখেছিলাম, আমি তোমার ব্যক্তিত্বে আমার মহিমা ছাপিয়েছিলাম। এই কারণেই তারা তোমাকে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে না। এই কারণেই তারা ভয় এবং প্রশংসা উভয়ের সাথেই কথা বলে। তারা তোমার মধ্যে আমার উপস্থিতি অনুভব করে। এখন মনোযোগ দিয়ে শুনুন। এই 5 জন ব্যক্তি দুর্ঘটনাক্রমে একত্রিত হয়নি। স্বর্গ এটি ঘটতে দিয়েছে যাতে তুমি জানতে পারো আধ্যাত্মিক জগৎ তোমাকে কিভাবে দেখে। তুমি প্রকাশের যুগে আছো এবং লুকানো কিছুই লুকানো থাকবে না। গোপনে যা বলা হয়েছিল তা ছাদ থেকে চিৎকার করে বলা হবে। অন্ধকারে যা পরিকল্পনা করা হয়েছিল তা আলোতে প্রকাশিত হবে। এটা তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার জীবন সাধারণ নয়। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতেও গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এই বার্তাটি খোলার আদেশ দিচ্ছি, কারণ তোমার ভাগ্য চাপের মধ্যে রয়েছে। আকাশ পরিবর্তন হচ্ছে। তুমি দেরি করতে পারো না। তুমি আর চুপ করে বসে থাকতে পারো না। তোমাকে উঠতে হবে। তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেমন স্বর্গ তোমাকে দেখছে। সংকুচিত হওয়া বন্ধ করো। সন্দেহ করা বন্ধ করো। গ্রহণযোগ্যতার জন্য অপেক্ষা করা বন্ধ করো। স্বর্গ ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছে এবং গত রাতে তারা যেভাবে একত্রিত হয়েছিল তা তার প্রমাণ। তুমি এমন একটি শক্তি যা মনোযোগ আকর্ষণ করে। ঈশ্বরের সন্তান, এটা শোন। তোমার ব্যক্তিত্ব কেবল একটি ব্যক্তিত্ব নয়, এটি একটি ভবিষ্যদ্বাণীমূলক কণ্ঠস্বর। এটি একটি অস্ত্র। এটি এমন একটি উপহার যা পরিবেশ পরিবর্তন করে। যখন তুমি কথা বলো তখন পৃথিবী সাড়া দেয়। যখন তুমি হেঁটে যাও তখন দরজা বদলে যায়। যখন তুমি সিদ্ধান্ত নাও তখন ভাগ্য প্রভাবিত হয়।
সেই কারণেই তারা মিলিত হয়, সেই কারণেই তারা কথা বলে, সেই কারণেই তোমার জানা উচিত তুমি কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। অবশেষে মহাদেবজি বলছেন, তারা যা বলে তাতে ভয় পেও না। যারা তোমাকে উপহাস করে তাদের ভয় পেও না। যারা নীরবে তোমার প্রশংসা করে তাদের ভয় পেও না। উচ্চারিত প্রতিটি শব্দ তোমার মধ্যে আমার শক্তির প্রমাণ হোক। তাদের আলোচনা প্রমাণ হোক যে তুমি নির্বাচিত। তাদের সমাবেশ একটি চিহ্ন হোক যে প্রকাশ শুরু হয়েছে। আমার আলো তোমার উপর, আমার অনুগ্রহ তোমার উপর, এবং তারা যা বলে তা পরিবর্তন করতে পারে না। এটি তোমার নিশ্চিতকরণ, এটি তোমার প্রকাশ, এটি তোমার মুহূর্ত। তারা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে যা বলেছে তা তোমাকে হতবাক করবে, কিন্তু স্বর্গ তোমার সম্পর্কে যা বলে তা তোমাকে রক্ষা করবে। দৃঢ়ভাবে দাঁড়াও, সাহসের সাথে হাত, ক্ষমা না চেয়ে উজ্জ্বল হও, কারণ তুমি ঈশ্বরের মনোনীত এবং কোনো সাক্ষাৎ, কোনো কথোপকথন, কোনো মতামত স্বর্গের লেখাকে বাতিল করতে পারে না। মহাদেবজি বলেছেন যে আপনি এখন এটি পড়ছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি দুর্ঘটনাজনিত নয়, এটি কেবল আপনার দিনের অন্য কোনো মুহূর্ত নয়। স্বর্গ এই বার্তাটি তোমার চোখের সামনে রেখেছে, কারণ ঈশ্বর এটি এখনই খোলার আদেশ দিয়েছেন। তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোনো পরামর্শ নয়, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয়, বরং একটি চোখ সহ একটি পাত্র, একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক, আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়, আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন, যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না, কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা ম্লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন, কারণ কিছুই তার চোখ এড়ায় না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন, ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে না, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে, যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না,
তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছেন। তাঁর তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন। তিনি সেই ডিভাইস, চ্যানেল, চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে এতে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁপতে পারেন। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য। আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল। সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি, যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল, এটি সত্য ছিল। আর ঈশ্বর তাঁর করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে, তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি। আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচরবৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন, কারণ এটি শেষ নয়। এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন, সতর্ক থাকুন, বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না।
দেরি করো না, কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল। আপনার উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন। এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছো। এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না, এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিসিয়ে বলছিল যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে, এবং তারা যা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছ। তুমি এমন এক সময় হাঁটছ যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছেন না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে। কারণ দেবদূত ইতিমধ্যেই উৎসকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগোও না, পরে বলো না, এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়। তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে। তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে। তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে। এর কারণ হলো তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন, কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন।
কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে। এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না। এটা নয়, এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা, একটা স্বর্গীয় সতর্কীকরণ, একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোনো খেলা নয়। এটা একটা প্রতিরক্ষা। এটা হলো হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ। তুমি আমার হাতে নিরাপদ। কে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায় বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে।
তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর, যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর, যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর, যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর, যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল, যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কামড়।
কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে, এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো। তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা হলো তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়, তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হল তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে বলো, যতবার তুমি বলো, ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি, আধ্যাত্মিক জগতে মিথ্যা উন্মোচিত হতে শুরু করে। প্রতিটি মিথ্যা তার শক্তি হারাতে শুরু করে এবং সত্য জ্বলন্ত শিখার মতো হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে সে চালাক। সে বিশ্বাস করেছিল যে তার কথা তোমার চারপাশে শৃঙ্খলে পরিণত হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে একটি উচ্চতর আইন আছে, এবং সেই উচ্চতর আইন হল ঈশ্বরের আইন। যখন মানুষ স্বর্গকে দোষারোপ করে তখন তদন্ত করে। যখন মানুষ স্বর্গের নিন্দা করতে চায়, তখন আমি তোমাকে বলি, তুমি মুক্তি পাও। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। খবরের ভয়ে তোমার সময় নষ্ট করো না, কারণ খবর তার নিজস্ব মিথ্যাচারের কবলে পড়ে যাবে। বরং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো। প্রার্থনায় তাঁকে ডাকো। তাঁর সুরক্ষা প্রার্থনা করো, দেখবে তুমি তাঁর বাহুতে অক্ষত। গীতরচকের কথা মনে রেখো, যদিও 10,000 তোমার ডান হাতে পড়ে, তবুও তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার আত্মার কাছে আসবে না এবং তোমার মধ্যে রোপিত ভাগ্যকে ধ্বংস করবে না। বাচ্চারা আবার শোনে, কারণ এটি জরুরি। ঈশ্বর নীরব নন। তিনি ডাকছেন। হাল ছাড়ো না। দেরি করো না। এখনই প্রার্থনা করো, কারণ সময় খুব কঠিন। তুমি নিরাপদ। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা কেবল বিশ্বাসের মাধ্যমে আসে। ঈশ্বর তোমার সাথে আছেন। হ্যাঁ, কিন্তু বিশ্বাসের সাথে তোমাকে তাঁর হাত ধরতে হবে। তুমি যখন এটা করবে, তখন তোমার শান্তি ফিরে আসবে এবং তোমার সাহস বৃদ্ধি পাবে। এমনকি এখন যখন তুমি এই কথাটি পড়বে, স্বর্গ কাজ করছে। ফেরেশতারা শক্তির অদৃশ্য করিডোরে চলাচল করছে। নথিপত্র উল্টে দিচ্ছে। হৃদয় পরিবর্তন করছে। দুষ্টদের পরিকল্পনার জট খুলতে হবে। যে তোমাকে দোষারোপ করার জন্য তৈরি হয়েছিল সে হঠাৎ অন্য কোথাও ইঙ্গিত করবে। যে তোমাকে ফাঁদে ফেলার জন্য তৈরি হয়েছিল সে বিভ্রান্তিতে উন্মোচিত হবে। সত্য উজ্জ্বল হবে এবং যারা তোমাকে পতন করতে চেয়েছিল তারা তাদের নিজের তৈরি জালে আটকা পড়বে। কারণ ঈশ্বর তাঁর সন্তানদের বিশ্বাস এবং প্রার্থনায় চলার সময় গ্রাস করতে দেন না। এটি আপনার স্থির হয়ে দাঁড়ানোর এবং ঈশ্বরের পরিত্রাণ দেখার মুহূর্ত। হ্যাঁ, ফিসফিসানি থাকবে। হ্যাঁ, আপনি অন্যদের চোখ আপনার উপর অনুভব করতে পারেন, কিন্তু তাদের দৃষ্টি আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না, কারণ আপনি মানুষের কাছে উত্তর দেন না।
আপনি ঈশ্বরের কাছে উত্তর দিন এবং ঈশ্বর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এটি আমার, এটি নির্দোষ, এটি নিরাপদ। এই সত্যগুলিকে আপনার হৃদয়ে সংরক্ষণ করুন। আপনার নীরবতায় আপনার আত্মবিশ্বাসের সাথে চিৎকার করুন। আপনার প্রার্থনায় আপনার বিশ্বাস স্বর্গের সিংহাসনের সামনে ধূপের মতো জ্বলতে দিন। যে মহিলা আপনার বিরুদ্ধে কথা বলেছিল সে ইতিমধ্যেই পুলিশকে ডেকেছে, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই জোরে কথা বলেছে। স্বর্গের বাক্য পার্থিব অভিযোগগুলিকে বাতিল করে। স্বর্গের আলো অন্ধকারকে অন্ধ করে দেয়। স্বর্গের সেনাবাহিনী আপনার সাথে দাঁড়িয়ে আছে। ঈশ্বর আপনাকে আবারও স্মরণ করিয়ে দেয়, এটা ত্যাগ করো না, এটাকে উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্য। ঈশ্বর আমাকে এটা করার আদেশ দিয়েছেন বলে আমি পাহারা দিচ্ছি। তার উপর আস্থা রাখো, তার কাছে প্রার্থনা করো এবং বিভ্রান্ত হও না। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য